মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। যে মদিনা ধন্য হলো, যে মদিনা ধন্য হলো, পেয়ে তব ঠিকানা। আজকে আমরা সপ্তম কবিরা গুনাহ নিয়ে আলোচনা করব। সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে হজ করার মতো সামর্থ্য দিয়েছেন, আমরা হজ করতে হবে। আজকে আমরা জানব কার উপরে হজ ফরজ, কখন ফরজ হয়, হজ না করলে শাস্তিটা কি হবে। হজ এমন একটি ইবাদত যেটি ইসলামের 5টি স্তম্ভের একটি। গত কয়েক জুমা ধরে আপনাদেরকে আমি একটি হাদিস বারবার শুনিয়ে যাচ্ছি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। এই একটি হাদিসের মধ্যে ইসলামের 5টি স্তম্ভের কথা আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে আল্লাহর একাত্মবাদের ঘোষণা দেওয়া, যেটাকে আমরা কালেমা বলি থাকি। 2 নাম্বার হচ্ছে নামাজ কায়েম করা। 3 নাম্বার যাকাত আদায় করা। 4 নাম্বার হজ আদায় করা। 5 নাম্বার রোজা রাখা। আমরা ঈমান নিয়ে আলোচনা করেছি, সালাত নিয়ে আলোচনা করেছি, রোজা নিয়ে আলোচনা করেছি, যাকাত নিয়ে আলোচনা করেছি। 5টি স্তম্ভের আজকে 55 নাম্বার স্তম্ভ নিয়ে আমরা আলোচনা করব, হজ সম্পর্কে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষদের মধ্য থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য যাদের সামর্থ্য আছে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার মতো, তাদের উপরে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি। এখানে আল্লাহ তাআলা একটা শব্দ বলেছেন, মান ইসতাতা, যার ইস্তেতাআত আছে, সামর্থ্য আছে। এই সামর্থ্য হচ্ছে শারীরিক এবং আর্থিক। অর্থাৎ আপনি যে হজ করতে যাবেন, হজ করতে যাওয়ার জন্য যে পরিমাণ টাকার দরকার, এবং আপনি হজ করতে যাওয়ার পর আপনার পরিবারের ভরণ পোষণ, এগুলো যদি ব্যবস্থা হয়ে যায়, বর্তমান সময়ে হজ করার জন্য যদি 8-10 লাখ টাকা লাগে, তাহলে কারো কাছে যদি এই পরিমাণ টাকা অথবা জায়গা জমি থাকে, তাহলে তার উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছে। এটা এমন না যে যাকাতের মতো। যাকাত দিতে হলে আপনি আপনার পরিবারের ভরণ পোষণ থেকে শুরু করে সমস্ত খরচ বিরোচ করার পর যদি 1 বছর পরিপূর্ণ হয়ে উদ্বৃত্ত টাকা থাকে, তাহলে আপনার উপর যাকাত ফরজ হয়। কিন্তু হজটা এর থেকে আলাদা। আপনার জমি আছে, কয়েক লাখ টাকা জমি আছে, ওখান থেকে আপনি জমি বিক্রি করে 10 লাখ টাকা জোগাড় করে আপনি হজ করতে চলে যেতে হবে। আপনার স্বর্ণ অলংকার আছে, আপনার কাছে স্বর্ণ অলংকার আছে, আপনি এগুলো বিক্রি করে, যদি মহিলা হন, মাহারাম থাকলে আপনি এগুলো বিক্রি করে 10 লাখ টাকা হয়ে গেলে 8 লাখ টাকা হয়ে গেল। অর্থাৎ সোজা কথা, বর্তমান সময়ে হজ করার জন্য যত টাকা লাগে, এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, তাহলে তার উপরে
হজ করা ফরজ করেছেন কে? এটাকে বলা হয় ইস্তিতাআত, সামর্থ্য। এজন্য আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহ তাআলা মানুষদের উপরে হজ করাকে, বাইতুল্লাহকে জিয়ারত করাকে ফরজ করেছেন ওই সমস্ত মানুষদের উপরে যাদের মানিস্তাতা ইলাইহি সাবিলা, আল্লাহর রাস্তা ভ্রমণ করার মতো, আল্লাহর ঘরে যাওয়ার মতো টাকা, শারীরিক সক্ষমতা আছে, তাদের উপরে হজ করা ফরজ করেছেন কে? এবার আল্লাহ তাআলা বলছেন ওমান কাফার ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। এটা জানার পরেও, আর্থিক শারীরিকভাবে সক্ষম হওয়ার পরেও, সামর্থ্যবান হওয়ার পরেও যারা হজ করবে না, অস্বীকার করবে, কুফরি করবে, জেনে রাখো তোমরা তামাম পৃথিবীর সমস্ত মানুষ, তোমাদের মধ্যে আল্লাহ তাআলা হচ্ছেন জগৎ সমূহের মধ্যে অমুখাপেক্ষী, তিনি হচ্ছেন ধনী। এমনটা নয় যে তোমরা হজ করতে যাবে 8-10 লাখ টাকা খরচ হবে, এতে মনে হয় আল্লাহ তাআলার বিরাট উপকার হয়ে যাবে, বিষয়টা এমন নয়। বরং তুমি যদি হজ করতে যাও তাহলে সেটা তোমার জন্যই কল্যাণকর হবে। প্রতিটি ইমানদারের একটি স্বপ্ন বাইতুল্লায় গিয়ে নামাজ আদায় করবে, কাবা চত্বরে গিয়ে দাঁড়িয়ে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আমাদের যারা যেতে পারি নাই আমাদেরকে যাওয়ার সামর্থ্য দিক, বলুন আমিন। এটা প্রতিটা মুসলমানের, প্রতিটা মুসলিম নর নারীর, প্রতিটি যুবকের, প্রতিটি বৃদ্ধের, প্রতিটি মানুষের একটি স্বপ্ন যে আমরা বাইতুল্লায় যাব। নবীজির রওজার পাশে গিয়ে নামাজ পড়ে আমরা তিনার পাশে দাঁড়িয়ে বলবো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। নবীজির রওজার পাশে গিয়ে দাঁড়িয়ে এই কথাটা বলা আমাদের সবার স্বপ্ন। আল্লাহ আমাদের স্বপ্ন পূরণ করে, বলুন আমিন। তো সেক্ষেত্রে যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিলেন কিন্তু তারা যাচ্ছে না, তার মানে এদের উপরে বড় শয়তান ভর করেছে। কথা বলুন ঠিক কিনা? শয়তান চায় না আপনি গিয়ে বাইতুল্লাহ দাঁড়ান, হাজরে আসওয়াদ, ব্ল্যাক স্টোন, যেটা কালো পাথর, এটার মধ্যে আপনি চুমু দেন, এটাকে আপনি ধরেন। কারণ হাদিসে এসেছে যে ব্যক্তি হাজরে আসওয়াদের কালো পাথরে চুমু দেবে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। এখন শয়তান কি কখনো চাইবে যে আপনি সেখানে যান, হজ করেন এবং হজ করে এসে আপনি গুনাহ থেকে একেবারে নিষ্পাপ হয়ে যান? এটা কি শয়তান চাইবে? কোনোভাবেই চাইবে না। এজন্য আপনি সামর্থ্যবান হওয়ার পরেও আপনাকে শয়তান অনেকভাবে অস্ত্রশস্ত্র দেবে। আপনাকে শয়তান বলবে হজ করা দরকার নাই, হজ করলে 8-10 লাখ টাকা শেষ হয়ে যাবে, এই টাকা তুমি খরচ না করে বরং তুমি এই টাকা সুদের উপরে লাগাও, লাগাইলে তোমার প্রত্যেক মাসে লাভ আসবে। শয়তান আপনাকে এভাবে কৌশলে ঘুরিয়ে ফিরিয়ে, ঘুরিয়ে ফেঁসিয়ে যদি কোনোভাবে হজ থেকে বিরত রাখতে পারে তাহলে শয়তান সফল। কথা বলে ঠিক কিনা? এজন্য প্রিয় মুসল্লানে کرام, কাদের উপরে হজ ফরজ? হজ ফরজ হওয়ার জন্য প্রায় 8টি শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হচ্ছে যিনি হজ করবেন তিনাকে মুসলিম হতে হবে।
তার মানে অমুসলিমের উপরে হজ করা ফরজ নয়। 2 নাম্বার, প্রাপ্তবয়স্ক বালেগ হতে হবে। অপ্রাপ্তবয়স্ক নাবালেগের উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেন নাই। 3 নাম্বার, স্বাধীন হতে হবে, মুক্ত হতে হবে। কোনো গোলাম কৃতদাসের উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করেন নাই। 4 নাম্বার, শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ হতে হবে। কোনো রুগ্ন মুমূর্ষ শরীরে শক্তি নাই, হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, চোখে দেখে না, মানসিকভাবে ভারসাম্য নষ্ট, এরকম কোনো মানুষের উপরে আল্লাহ তাআলা হজ করাকে ফরজ করেন। 5 নাম্বার, হজে গমন করার জন্য, হজে যাওয়ার জন্য যাবতীয় যত খরচ আছে সকল খরচ বহন করার মতো সেই সামর্থ্য থাকলেই আপনার উপরে হজ করা ফরজ করেছেন কে? 6 নাম্বার, হজ পালন করতে যে যাবেন যাত্রাপথ, অর্থাৎ যে পথ যেখান দিয়ে আপনি হজে যাবেন সেই পথ নিরাপদ হতে হবে। কোনো কারণে যদি সেই পথটা অনিরাপদ হয়ে যায় তাহলে আর আপনার উপর হজ করা ফরজ থাকে না। যেমন করোনা ভাইরাসের সময় 19 থেকে 21 সাল হজ করা আমাদের উপরে নিরাপদ ছিল নাকি অনিরাপদ ছিল? অনিরাপদ ছিল। রাষ্ট্রীয়ভাবে তারা অনিরাপদ ঘোষণা করেছে যে করোনা ভাইরাসের কারণে এখন বাহিরের রাষ্ট্রের লোকদেরকে এখানে ঢুকতে দেবে না। তাহলে আমাদের জন্য পথটা ছিল অনিরাপদ। এজন্য তখন আমাদের উপরে এই বিধানটা সাময়িকভাবে ফরজ ছিল না, কারণ এটাতে আমাদের কোনো দোষ নয়, বরং পথটা ছিল অনিরাপদ। পথ কি ছিল? অনিরাপদ। 7 নাম্বার, কোনো মহিলা যদি হজ করতে চায় তাহলে তার সাথে অবশ্যই মাহরাম পুরুষ লাগবে। কোনো মহিলা যদি চায় একা হজ করতে যাবে, সে একা হজ করতে যেতে পারবে না, মহিলার সাথে অবশ্যই মাহরাম লাগবে। এবং এখন মাহরাম কাকে বলে? মাহরাম হচ্ছে এমন পুরুষ তার সাথে যেতে হবে যার সাথে বিবাহ করা হারাম। কথা কি বোঝা যায়? মাহরাম কাকে বলে? এমন পুরুষ ওই মহিলার সাথে যাবে যার সাথে তার বিবাহ কি হারাম। যেমন তার স্বামী, তার ভাই, তার বাবা, এরপরে তার ছেলে, তার চাচা, তার মামা, তার ভাইয়ের ছেলে অথবা তার বোনের ছেলে, এদের সাথে যদি সে হজ করতে যায় তাহলে তার কোনো গুনাহ হবে না, কারণ এদের সাথে বিবাহ করা কি। এখন আপনি বলুন হুজুর তো স্বামী তো যাইতেই পারবে, স্বামী থাকলে তার কোনো কথাই নেই, উনি তো যাইতে পারবেন। কিন্তু স্বামী ছাড়া যদি কোনো পুরুষ তার সাথে যেতে হয়, সেই পুরুষ এমন পুরুষ হতে হবে যার সাথে তার বিবাহ করা কি হারাম। তালতো ভাইয়ের সাথে হজ করতে যেতে পারবো? 8 নাম্বার, হজে থাকাকালীন সময়ে আপনি যে 1 মাস, 2 মাস, 15 দিন, 20 দিন, যতদিন হজ করতে লাগে এতদিন আপনি বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আসা পর্যন্ত আপনার বাড়িতে যে ছেলে মেয়ে, স্ত্রী, বাল বাচ্চা আছে এদের ভরণ পোষণের পরিপূর্ণ ব্যবস্থা করে আপনাকে যেতে হবে। এই 8টা শর্ত যদি কোনো মুসলমানের উপরে হয়ে যায় তার উপরে আল্লাহ তাআলা হজ করা কি করেছেন? এছাড়া অন্য কারো উপর হজ করা ফরজ নয়। ইবাদত যে 2 প্রকার, শারীরিক এবং আর্থিক, এর মধ্যে এই হজটা হচ্ছে শারীরিক এবং আর্থিক 2টা মিলাই। যদি কোনো মানুষ এরকম হয়ে যায় যে সে একেবারে বৃদ্ধ, বিছানার সাথে লেগে গেছে, কিন্তু তার উপর হজ করা ফরজ, তিনি কি করবেন? তিনি কাউকে দিয়ে বদলি হজ করাবেন। এখন বদলি হজ যে করাবেন, জিনাকি দিয়ে বদলি হজ করাবেন, শর্ত হচ্ছে তিনি আগে তার নিজের ফরজ হজ করতে হবে। কথা বোঝা গেছে? বদলি হজ করাবেন যাকে দিয়ে, সে তার হজ আগে নিজে করতে হবে। যে হজ করেছে তাকে দিয়ে বদলি হজ করানো যাবে। এখন দেখেন, যদি কেউ আপনাকে হজ করার জন্য টাকা দেয়, বলে যে আপনার উপরে তো হজ করা ফরজ হয় নাই, আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি
গিয়ে হজ করে আসেন। এমন হয় না মাঝে মাঝে? অনেক মানুষ আছে না, হজের নিয়ত করে কিন্তু টাকা নাই। আল্লাহ তাআলা কারো না কারো মাধ্যমে তার টাকার বন্দোবস্ত করে তাকে হজ করার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। এরকম অসংখ্য ঘটনা আছে। একেবারে আমার চোখে দেখা আমাদের এলাকার একটা ঘটনা। একজন মুরব্বী, খুব ভালো মানুষ ছিল, মারা গেছে। আল্লাহ ওনার জান্নাতকে নূরে মুনাওয়ার করে দিন, বলুন আমিন। তিনি খুব আবেদ ছিলেন, গরিব মানুষ ছিলেন। তিনি স্বপ্ন ছিল হজ করবে। আল্লাহ তাআলা একটা লটারির মাধ্যমে ওনাকে হজ করার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা হজ করতে চাই কিন্তু সামর্থ্য নাই, নিয়ত রাখেন, আল্লাহ তাআলা হয়তো কোনো না কোনো মাধ্যমে আপনাকে বাইতুল্লাহর এমন হয় যে তিনি হজ করতে যাচ্ছেন, এখন তিনার সাথে তার ছেলে, তার মেয়ে, অপ্রাপ্তবয়স্ক নাবালিকা, তারাও হজ করে এসেছে। মাঝে মাঝে ছোটো ছোটো বাচ্চারা হজ করতে যায় না? পুরো ফ্যামিলি সহ যখন হজ করতে যায় তখন ছোটো বাচ্চারা হজ করতে যায়। এখন আপনার প্রশ্ন হতে পারে, হুজুর সে তো ছোটোবেলায় হজ করছে, এখন যদি সে বড় হয় তাহলে তার উপরে কি সামর্থ্যবান হওয়ার পর আবারও হজ ফরজ? হ্যাঁ, তার উপরে তখন আবারও হজ কি হবে? ফরজ হবে। প্রথম যে হজটা করছে এটা হচ্ছে সেবামূলক হজ, মানে সে তার বাবার সাথে গেছে, গিয়ে হজ করে এসছে, এটা সে ভালো কাজ করছে। তবে যখন সে বালেগ হবে, প্রাপ্তবয়স্ক হবে, যদি তার সামর্থ্য থাকে তখনও তার উপর হজ করা কি ফরজ। যে নারী হজ করার জন্য নগদ টাকা নাই কিন্তু তার কাছে এত বেশি স্বর্ণ আছে যে স্বর্ণগুলো বিক্রি করলে 8, 10, 20 লাখ টাকা হবে, তার উপর হজ করা কি ফরজ। তবে শর্ত হচ্ছে হজ করতে যে যাবে সে কোনো মাহরাম পুরুষকে তার সাথে নিয়ে যেতে হবে, হোক সেটা স্বামী অথবা ভাই অথবা বাবা অথবা চাচা অথবা মামা অথবা ভাইয়ের ছেলে অথবা বোনের ছেলে। ওই মাসালা ওটা, যার সাথে তার বিয়ে করা কি হারাম, যার সাথে তার বিয়ে করা কি হারাম, তাকে সফর সঙ্গী করে সে হজ করতে পারবে। একজন ব্যক্তি ধার খরচ করে, হাওলাত করে হজ করতে চাইতেছে, যদি তার ভিতরে এরকম কনফিডেন্স থাকে যে সে ধার খরচ করে হজ করতে গেলে পরে এসে সে ঋণ পরিশোধ করতে পারবে, ওরকম সামর্থ্য তার আছে বা ইনকাম সোর্স আছে, তাহলে সে ইচ্ছা করলে ধার খরচ করে হজ করতে যেতে পারবে। তবে তার উপরে হজ কি নয়, কারণ সামর্থ্যবান না হইলে হজ ফরজই হয় না। এখন সেটা করতেছে, মনের একটা টান, মনের একটা আবেগ, বাইতুল্লাহ যাবে, বাইতুল্লাহর সামনে দাঁড়াবে, সেখানে গিয়ে আল্লাহকে সেজদা করবে, এজন্য সে চাচ্ছে যাওয়ার জন্য। যদি যেতে চায় তাহলে সে যেতে পারবে, কোনো সমস্যা নেই। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, অনেকে এটা প্রচার করে থাকেন, লোকমুখে প্রচলিত আছে যে যিনি উমরা করেন তার উপর হজ করা ফরজ হয়ে যায়। আপনারা শুনছেন কিনা জানি না, অনেকে বলে যে উমরা করলে হজ কি হয়ে যায়, এজন্য অনেকে ভয়ে উমরাও করেন। এটা একেবারে ভুল কথা। উমরা করার জন্য আপনার যে টাকা দরকার 1-1.5 লাখ টাকা, এটা হয়ে গেলে আপনি উমরা করে আসতে পারেন, সমস্যা নেই। তবে সামর্থ্যবান হলে তখন আপনার উপরে হজ করা কি হবে ফরজ। আরেকটি ভুল ধারণা আমাদের সমাজে আছে, অনেকে বলে থাকেন যে কারো ঘরে যদি অবিবাহিত কন্যা থাকে তাকে বিয়ে না দিয়ে হজ করা যায় না, এরকম একটা কথা সমাজে প্রচলিত আছে। এটাও কি ভুল, এটা কি? যেমন অনেক সমাজে মহিলাদের মধ্যে একটা ধারণা আছে, জুমার দিন পুরুষরা মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বাড়িতে না যাওয়া পর্যন্ত মহিলারা নাকি জোহরের নামাজ পড়তে পারে না, এরকম একটা ধারণা আছে না নাই? আচ্ছা, আমার প্রশ্ন, কোনো কারণে ধরেন উনি মসজিদের ক্যাশিয়ার, উনি কোনো কারণে
মসজিদের বিচার করতেছে, অথবা সভাপতি অথবা সেক্রেটারি, উনি মসজিদ থেকে আসরের নামাজ পড়ে গেছে, এখন মহিলা কি করবে? উনি কি জোহরের নামাজ কাজা করতে পারবে না? এটা গলত কথা, ভুল কথা। আপনার নামাজের সময় হয়ে গেছে, যদি আপনি মসজিদে এসে জুমার নামাজ পড়তে চান, ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে, মহিলাদেরকে আসার অনুমতি দিয়েছে। যদি ওরকম নিরাপদ পরিবেশ না থাকে, মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা না থাকে, আলাদা উজুখানা না থাকে, পর্দার ব্যবস্থা না থাকে, তাহলে মহিলারা বাসায় জোহরের নামাজ পড়বে, বিধানটা কার? কিন্তু পুরুষরা মসজিদ থেকে না গেলে মহিলারা জোহরের নামাজ পড়তে পারবে না, এটা কোনো ইসলামের সাথে এটা কোনো সম্পর্ক নাই। এগুলো অনেক কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে। তাহলে যার উপরে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার মতো সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন, তার উপরে হজ করা ফরজ করেছেন কে? এখন সামর্থ্যবান হওয়ার পরেও যারা হজ করে না, তারা কবিরা গুনাহে লিপ্ত। তারা কি গুনাহে লিপ্ত? কবিরা গুনাহে লিপ্ত। এখন আপনাদের এলাকার দিকে তাকালে দেখবেন অনেক মানুষের উপরে হজ করা ফরজ হয়েছে, কিন্তু হজ করে না। ওই যে শয়তান চায় না আপনি গিয়ে বাইতুল্লাহ নামাজ পড়েন, আপনি গিয়ে কালো পাথরের চুমা দেন, জীবনের সমস্ত গুনাহ মাফ করে আসেন, এটা কি শয়তান চায়? চায় না। এজন্য আপনাকে শয়তান নানানভাবে ঘুরাই ফিসায় আপনাকে হজ করা থেকে বিরত রেখেছে। যারা যুবক আছে এরা চিন্তা করে, আমি এখনো যুবক, অল্প বয়স্ক, বিয়ে করি নাই, এরপরে দাড়ি মোছ ঠিক মতো গজায় নাই, আমি এখন হজ করলে আমি হজ ধরে রাখতে পারবো না। এরকম একটা কুসংস্কার আমাদের সমাজে আছে। অনেক মুরব্বীরা আছে, তারা চিন্তা করে মাত্র বয়স 40-45 বছর, এখন হজ করলে আমি বিপদে পড়ে যাব। কিরকম বিপদ? এখন হজ করলে আমি আর সিনেমা দেখতে পারবো না, সিগারেট খাইতে পারবো না, মিথ্যা কথা বলতে পারবো না, তারপর ওজনও কম দিতে পারবো না, সুদে লেনদেন করতে পারবো না, নামাজ কাজা করতে পারবো না, বেফরদা হতে পারবো না। এখন আমি হজ করে লাভ নাই, কারণ হজ করলে কি হয়ে যাবো? আটকে যাবো। বয়স আরও বাড়ক, বৃদ্ধ হই, তারপর আমি কি করব? হজ করবো। একসাথে হজ করে আল্লাহর ওলি হয়ে যাব, এরপরে আমি জান্নাতে চলে যাব। আচ্ছা, কেউ যদি হজ না করে, হজ করা ছাড়া কোনো মানুষ কি মিথ্যা কথা বলে তার জন্য জায়েজ না হারাম? চুরি করা হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? নামাজ কাজা করা হালাল না হারাম? এগুলো হজ করলেও হারাম, না করলেও। মাঝখান দিয়ে আপনি যে হজ না করে বসে আছেন, এজন্য নবীজি কঠিন ধমক দিয়েছে। যাদের উপরে হজ ফরজ হয়েছে কিন্তু ইচ্ছাকৃতভাবে হজ করে না, তাদের বিষয়ে নবীজি বলেছেন, সামর্থ্যবান হওয়ার পরেও যারা হজ করে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি সামর্থ্যবান হওয়ার পরেও হজ করে না, সে ব্যক্তি ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, মানে খ্রিস্টান হয়ে মরুক, তাতে কিছু যায় আসে। একটু চিন্তা করেন, আপনি চিন্তা করতেছেন আমি আরেকটু বয়স্ক হই, আরেকটু মুরব্বী হই, ছেলে মেয়েদেরকে বিয়ে দেয়, নাইনতকু দুনিয়াতে আসুক, তারপর আমি হজ করব। কিন্তু নবীজি বলেন, নবীজির সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামর্থ্যবান হওয়ার পরে যারা হজ করে না, এ ব্যক্তি কি ইহুদি হয়ে মারা গেল নাকি খ্রিস্টান হয়ে মারা গেল, আমাদের কোনো কিছু যায় আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছেন, লাকাদ হামামতু আন আবআসা রিজালান ইলা হাযিল আমসারি ফায়ানজুরু কুল্লা মান কানা লাহু জিদ্দাহু ওয়া লাম ইয়াহুজ্জা ইয়াদরিবু আলাইহিমুল জিজিয়া। আমার মন চায় এই শহরের মধ্যে আমি মানুষকে কিছু কর্মচারী নির্ধারণ করে পুরো সমাজের মধ্যে একটা গোয়েন্দা অভিযান চালাই, কার উপর হজ ফরজ হয়েছে খুঁজে খুঁজে বের করি, যাদের উপর হজ ফরজ, এরা হজ করে না, এরা মুসলিম হওয়া সত্ত্বেও এদের উপর আমার ইচ্ছা হয় জিজিয়া
এদের উপর আমি আবশ্যক করে দেই, কারণ মাহুম বিমুসলিমিনা মাহুম বিমুসলিমিনা, সামর্থ্যবান হওয়ার পরেও যারা হজ করে না এরা মুসলমান নয়, এরা মুসলমান। কত শক্ত কথা! যেখানে প্রতিটা মুসলমানের গরিবদের স্বপ্ন হজ করতে যাওয়া, সেখানে আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্যবান বানালেন, এরপরও আপনি কি করতেছেন না? তাহলে বুঝতে হবে আপনার উপরে বড় শয়তান ভর করেছে। কোন শয়তান? বড় শয়তান। শয়তান চায় আমরা জাহান্নামে যাই। শয়তান কি কখনো চাইবে যে আমরা তো জান্নাতে যাই? এটা কি শয়তান চাইবে? কোশ্চিন কালেও চাইবে না। কারণ আল্লাহ তাআলার ঘোষণা, সে তোমাদের প্রকাশ্য শত্রু, সে তোমাদের প্রকাশ্য শত্রু, সে তোমাদের প্রকাশ্য দুশমন। কারণ কোনো শয়তান চাইবে না যে কোনো মুসলমান জান্নাতে যাক, সে চাইবে সকল মুসলমান একসাথে কোথায় যাক? জাহান্নামে। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান কদার আলাল হাজ্জি ফাতারাকাহু ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। যে ব্যক্তির উপরে হজ করা আল্লাহ ফরজ করেছেন, সামর্থ্য দিয়েছে, কিন্তু সে হজ করে না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, আমাদের কিছু যায় আসে। অনেক বড় শক্ত কথা। টাকা পয়সা কিন্তু আপনার একসময় ছিল না, এখন আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। আবার আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন এই টাকা পয়সা থাকবে, কিন্তু আপনি যে হজ করলেন না, এই হজ না করার শাস্তি কিন্তু আপনাকেই ভোগ করা। এটা বুঝতে হবে আপনাকে। টাকা আপনি নিতে পারবেন না, জায়গা জমি আপনি নিতে পারবেন না। যেভাবে আপনি দুনিয়াতে এসেছেন খালি হাতে, আবার যাবেনও খালি হাতে। তবে মাঝখান দিয়ে আল্লাহ তাআলা আপনাকে কিছু সম্পদের মালিক বানাই দিয়ে আপনার কাছ থেকে পরীক্ষা নিতেছে। যদি আপনি পরীক্ষাটা পাস করতে চান, সম্পদের সঠিক ব্যবহার করতে হবে। আর যদি আপনি সম্পদের সঠিক ব্যবহার না করেন, আপনার মনে করে করে আপনি যদি সম্পদ রেখে দুনিয়া থেকে চলে যান, তাহলে সম্পদ থাকবে, কিন্তু এটার হিসাব দিতে হবে কে? আপনাকে দিতে হবে। এটা আপনাকে বুঝতে হবে, না হয় কিন্তু মৃত্যুর পরে বিপদ আছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে হজ পালন করতে চায়, যে কি করতে চায়? হজ পালন করতে চায়, সে যেন দ্রুত পালন করে। কি করে? দ্রুত পালন করে। কারণ এমনও তো হতে পারে সে হজ করতে চাইছে, দেরি করার কারণে সে অসুস্থ হয়ে গেছে, হতে পারে না? অথবা সে ধনী ছিল, কিন্তু ব্যবসায় মাইর খেয়ে কোনো বিপদে পড়ে সে একেবারে এরকম অসহায় হয়েছে, এখন সে জাকাত খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে। এরকম মানুষের জীবনে আসে না? কোটিপতি মানুষ এখন ভিক্ষা করে, আবার ভিক্ষা করতো এখন কানি কানি জমিনের মালিক। তো নবীজি বলেন, যারা হজ করতে চাও তারা দ্রুত হজ করো, কারণ তোমার জীবনে এমন একটা সময় আসবে তুমি হজ করতে চাইলেও হজ করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদের যাদেরকে আর্থিক সামর্থ্য দিয়েছে, তারা যেন আমরা এবছরে নিয়ত করি আমরা খুব দ্রুতই হজ করবো ইনশাআল্লাহ। আর যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দেয় নাই, আপনারা নিয়ত করেন, তাহাজ্জুদে আল্লাহর কাছে দোয়া করেন, প্রত্যেক নামাজের উপর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি আমাকে বাইতুল্লাহর মুসাফির বানান। নেবেন কে? চেষ্টা যদি বান্দর থাকে, নেবেন কে? আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমাদের থেকে, সফলতা দেওয়ার মালিক কে? কোটি কোটি টাকার মালিক হজ করতে পারে না, আবার গরিব মানুষ হজ করতে চলে যায়, আছে না নেই? আমরা তো হচ্ছে আশরাফুল মাখলুকাত, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমরা মানুষ। সে মানুষ যদি নিয়ত করে, আল্লাহ কি তাকে পৌঁছাবে না? অন্তত যদি কেউ যেতে না পারেন, নবীজিকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে হলেও আপনার সাথে সাক্ষাৎ করে দেবে। তাহলে আমাদের কাজ হচ্ছে নিয়ত করা। কি করা? নিয়ত করা। বাকি পৌঁছানোর দায়িত্ব কার? আল্লাহ তাআলা আমাদের সবাইকে
হাজি হিসাবে কবুল করুন, বলুন আমিন। সম্মানিত মুসল্লান কেরাম, তাহলে 7 নম্বর কবিরা গুনাহ হচ্ছে সামর্থ্যবান হওয়ার পরেও হজ না করা। তাহলে আমরা যারা এখন সামর্থ্যবান নাই, আল্লাহ যদি আমাদেরকে সামর্থ্য দেয়, টাকা পয়সার মালিক বানায়, আমরা কি করব? আজ যারা সামর্থ্যবান আছে এরা যেন হজ করতে পারে, আল্লাহ এদেরকে সেই মন মানসিকতা তৈরি করবে, বলুন আমিন।